এই থেকে আসছি পর থেকে যে শুরু হচ্ছে দোয়া দই মোছামুছি, আর ভাল লাগে না বাবা একটা না এই কাজকর্ম করতে। তো যাই হোক, এই তো দেখেন আজকে সকালে কোনো কাজকর্মই শেয়ার করি নাই। এখন বাজে সকাল 9:30, রেডি হয়ে গেছি। মেয়েকে আগে স্কুল থেকে নিয়ে আসবো, নিয়ে আসা তারপর সংসারের কাজকর্মগুলো করব। তো দেখতে থাকেন ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত, আশা রাখছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো আমি ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব হয়ে গেছে, এবার দোয়া দইগুলো করে নিব। তো এইগুলো দিয়ে আজকে সিদ্ধ করবো আর কি, 5 মিশালি একটা ভর্তা। অনেকেই দেখি নেটে মানে এরকম করে, অনেক ধরনের সবজি একসাথে দিয়ে ভর্তা করে। তো আমি আজকে ট্রাই করব, জানি না কেমন লাগবে, ফার্স্ট টাইম আজকে ট্রাই করব। কেমন লাগবে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তো বন্ধুরা, এই তো রান্নাবান্না সব কিছু আগে গোছগাছ করে নিচ্ছি। আমরা আগে একটু চা খাবো, চা খেয়ে তারপর রান্নাবান্না বসিয়ে দেবো। কাটাকুটি দোয়া দই সব কমপ্লিট, এবার শুধু বসাবো আর নামাবো। তো আজকে এখনো চাটা কিছু খাই নাই, তো সেজন্য আগে একটু চা খাইয়ে পেটটা ঠান্ডা করে তারপর রান্নাবান্নাগুলো ঝটপট সেরে নিব। তো এখানে চা পানি বসিয়ে দিলাম, সবাই মিলে একটু চা খেয়ে নিব। আমাদের বেশি অংশ বাঙালিদেরই চা হচ্ছে খুব প্রিয় একটা খাবার। চা না হলে অনেকেরই চলে না, আমিও সেই রকম। সকাল সন্ধ্যায় চা না হলে আমার চলেই না। আমি ভাত না খেয়ে থাকতে পারবো, যে কোনো কিছু না খেয়ে থাকতে পারবো, বাট চা না খেয়ে থাকতে পারবো না। আর আমার এই বাজে অভ্যাসটা তৈরি হয়েছে আমার ছোটো মেয়ে পেটে থাকার পর থেকে। তো আগে এত বাজে অভ্যাস ছিল না, মাঝে মধ্যে খাইতাম। মা বাবারা প্রত্যেকদিন সকালে সন্ধ্যা খাইতো, তো আমি এত খাইতাম না, মাঝে মধ্যে খাইতাম। কিন্তু ও পেটে আসার পর থেকে আমার এই বাজে অভ্যাসটা এখন একবারে বাজে একটা নেশায় পরিণত হয়ে গেছে। মানে সকাল সন্ধ্যা চা না হলে আমার চলেই না। তো আজকে সকালে চা খাই নাই, সেজন্য আর ভালো লাগতেছে না। তো এই জন্য আর কি স্কুল থেকে আইসাই তো এক চুলায় চা বসিয়ে দিলাম, আর এক চুলায় তরকারি বসিয়ে দিলাম। তো চা হয়ে গেছে, এবার সবাই মিলে চা খেয়ে নিব। সবাই মিলে বলতে আমরাই, ওর বাবু তো মানে অফিসে চলে গেছে। তো এই তো দেখেন চা রেডি করে নিলাম, আর একটু সিনেমেটিক আকারে একটু মানে শ্যুট নিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে, সেজন্য। এই তো এদিকে চা খেয়ে নিচ্ছি, আর একদিকে রান্না বান্না হচ্ছে, আর ওদের সবাইকেও দিয়ে দিচ্ছি, ওরা ওই জন্য বসে বসে খাইতেছে আর কি। জল দিয়ে দিলাম, তো জলটা ফুটে উঠুক, ওই চুলাতে আমি সিদ্ধগুলো বসিয়ে দেবো। ওরা দুই বোন যখন একসাথে বাথরুমে যায় তখন এই অবস্থা হয়, শুনতেছেন ওদের চিল্লাচিল্লি। ওরা আসলে দুই বোনে পানি নিয়ে খেলা করতেছে আর চিল্লাচিল্লি করতেছে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই, শুধু ভর্তাটা করে নিলে হয়ে যাবে আর কি। তো এই তো ভর্তাটা আমি হাতে মেখে করে নিব। আর ভর্তাটা ভালোই লাগছিল, আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, ভালোই লাগছে। টমেটো, বেগুন, আলু টালু মানে সব কিছু একসাথে দেওয়াতে, তারপর পেঁপে যেহেতু দিছি, আলু দিছি, মানে হালকা একটু মিষ্টি, হালকা একটু টক, মানে সব ধরনের একটা ফ্লেভার ছিল ভর্তার মধ্যে, বেশ ভালোই লাগছে, একবারে খারাপ লাগছে না। তো এই তো ভর্তাটা করে নিলাম, এদিকে একটু তেলও দিয়ে দিলাম, তেল দেওয়াতে একটু ফ্লেভার আসছিল তেলের, ভালোই লাগছে। তো চলেন ফুল রান্নাবান্নাগুলো একটু শেয়ার করি। এখানে হচ্ছে আলু, বেগুন আর সিম দিয়ে শিং মাছের ঝোল, এখানে হচ্ছে ওই যে 5 মিশালি ভর্তা, আর তার সাথে এখানে হচ্ছে শিং মাছের মাথাগুলো একটু মানে ভাজি করে নিছি আর কি। রান্নাবান্না তো শেষ, এবার দেখেন এই যে আমার রান্নাঘরের অবস্থা। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আরো বেশি শোচনীয়। মানে ওই যে চাটা খাই একবারে কাপ টাপ সব দোলা করে রাখছি। রান্নাবান্না কমপ্লিট, এখন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিব। তো রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর হাত পাও ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো।
তো বন্ধুরা এই যে দেখেন সব কিছু একদম সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন কটা মরিচ ভাজবো। শুকনা মরিচের বোতলে দেখি মরিচ ভাজা নাই, তো এই তো বেশ কয়েকটা মরিচ নিছি, ভেজে বোতলে রেখে দিব আর এখন খাবো। তো চলেন মরিচগুলো ভাইজা খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছে। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে আজকে বেশ অনেকটা সময় রেস্ট নিছি। আজকে অনেকটা আগে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছিলো। তো এখন বাজে প্রায় 4টার মতো, 4টা না সরি 4:30টার মতো বাজে। তো এই তো ভাবলাম আসলে বেশি সময় তো আর শুয়ে থাকলে হবে না, কারণ হাতে কাজকর্ম আছে। ফার্নিচারগুলো বাসা থেকে আসছি পর থেকে আর মোছা হয়েছে না। তো এক এক করে এখন প্রত্যেক দিন একটু একটু মোছার চেষ্টা করতেছি আর কি। তো এই তো আজকে ভাবলাম যে এই রুমের ফার্নিচারগুলো ক্লিন করি, তারপরে কালকে মার রুমে, তারপরে ডাইনিং রুমে, মানে এভাবেই করে নিব আর কি। একসাথে আসলে করা হয় না, কারণ হচ্ছে স্কুলে দৌড়াদৌড়ি, দুপুরে রান্না বান্না, তারপরে হচ্ছে এই যে ফার্নিচার, যদি সব কিছু একদিনে করতে চাই ক্লিনিং সব ফার্নিচারগুলো, তাহলে আসলে হয়ে ওঠে না। তো সেজন্য ভাবলাম এইভাবে একটু একটু করে করি, মানে সব কিছুই যাতে ঠিক থাকে, রান্না বান্না, মেয়ের স্কুল, ঘরের কাজকর্ম, তো এইভাবে যাতে সব কিছু ঠিক রাখতে পারি। তো সেজন্য অল্প অল্প করেই করতেছি আর কি, একদিনে সব ফার্নিচার আমি ক্লিন করতেছি না। তো যাই হোক, খাটটা ক্লিন করা হয়ে গেছে। এবার আমি ওয়ার্ড্রোবে চলে আসলাম। আর ওয়ার্ড্রোবের উপরটা বেশ ময়লা হয়ে গেছে, ওয়ার্ড্রোবের উপরটা আজকে ধরবো না, কয়েকটা দিন যাক, আগে অন্যান্য ফার্নিচার মানে সবগুলো ফার্নিচার সুন্দর করে ক্লিন করে নিই, তারপর ওয়ার্ড্রোবটা ধরবো। তো সেই জন্য উপরে আর ধরলাম না, এই পাশগুলোই আর কি আমি একটু সুন্দর করে উপরে যে হালকা ধুলাবালি পড়ছে সেগুলো একটু মুছে নিচ্ছি। তো আসলে ঘরের কাজকর্ম একটু টেকনিক করেই করতে হয়, কারণ যেহেতু আমাদের চতুর্দিকে মানে দৌড়ঝাঁপ করতে হয়, এটা তো একদিকে না যে একদিকে। এই যে বিশেষ করে আমার মেয়েকে স্কুলে দেওয়া আসা, নিয়ে আসা, মানে ওইগুলো করতে করতে 12টা বেজে যায়। আর দেখবেন যে কোনো কাজকর্ম সকাল থেকে শুরু করলে সব হয়, কিন্তু আমার তো মেয়ের পিছে দৌড়াতে দৌড়াতে 12টা বেজে যায়, সকাল থেকে 12টা হয়ে যায় ওর পিছে দৌড়াতে দৌড়াইতে। তারপর আর সারাদিনের কতক্ষণ সময় থাকে বলেন। তো যাই হোক, চলেন আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন।